আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে সেকান্দার সিনেমা এবং বরবাদ সিনেমার বিষয়ে আলোচনা করব। 200 কোটি টাকা বাজেটের সেকান্দার সিনেমা কেমন ছিল এবং শাকিব খানের 20 কোটি টাকা বাজেটের বরবাদ সিনেমা কেমন ছিল, আজকের ভিডিওটা বিস্তারিত আলোচনা করব। গতিকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো প্রথম কথা হলো সেকান্দার এবং বরবাদ সিনেমা দুটো ঈদের সিনেমা। যাই হোক, সেকান্দার সিনেমার কথা আগে আলোচনা করবো যে কত কোটি টাকা ইতিমধ্যে ইনকাম করতে পারলো এবং তার পরেই বরবাদ সিনেমা নিয়ে আলোচনা করব। গতিকে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন। 200 কোটি টাকা বাজেটের সেকান্দার সিনেমা যখন হলে দেখতে গেলাম, দেখার পর আমার মনে হইলো যেটা আমি কী দেখলাম। सिकंदर मूवी মানে যেটা আশা করছিলাম সেটা পাই নাই সিনেমাতে, যেহেতু সেকান্দার সিনেমাটা সলমান খানের কামব্যাক সিনেমা সবাই বলছিল। তো ইতিমধ্যে হলে যাইয়া দেখি যে কামব্যাক তো সলমান খান করতে পারে নাই, বরঞ্চ আরও পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে। पूरा स्टार्ट से खत्म हो गया, कुछ समझ ही नहीं पाया सीन कहाँ से कहाँ हुआ। अरे गंदी पिक्चर तो गंदी है, क्यों मतलब रीजन तो होगा ना, स्टोरी नहीं उसको कुछ ऐसा लगा कब खत्म हो रही है, कब खत्म हो रही है। 200 কোটি টাকার মাঝে 120 কোটি টাকা কিন্তু সলমান খানকে দিতে হয়েছে। যদি সলমান খান এখানে 120 কোটি টাকা না নিয়ে যদি সিনেমাটাকে আর উন্নত করতো, তাহলে কিন্তু অবশ্যই এই সিনেমাটাই সলমান খানের কামব্যাক সিনেমা হতে পারতো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সলমান খানের সাথে রেশমিকা মানান্ডাকে, এবং এই রেশমিকা মানান্ডা হচ্ছে সলমান খানের ওয়াইফ। মানে এক কথায় বলতে গেলে সেকান্দার সিনেমা হচ্ছে একটা জামাই বউর সিনেমা। তো এখন আলোচনা করি যে বরবাদ সিনেমা কেমন যাচ্ছে বাংলাদেশে। দেখেন, বরবাদ সিনেমা কিন্তু 20 কোটি টাকা বাজেটের একটি সিনেমা, কিন্তু এই 20 কোটি টাকা বাজেটের সিনেমায় যে হাইপ তুলছে বাংলাদেশে অসাধারণ অসাধারণ। দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুপারস্টার শাকিব খানের এই বরবাদ সিনেমাটা দেখার পরে কিন্তু বলতেছে, ভাই শাকিব খান অন্য লেভেলের একজন অ্যাক্টর। বাংলা সিনেমার ইতিহাসটা পাল্টে দিয়েছিল। শাকিব খান পারে যে কিভাবে অভিনয় করতে হয়, একদম জাতীয় অভিনেতা। এই সাকিব খান রে একদম ব্যতিক্রম, ওর জীবনে যত ছবি করছে এই রকম অভিনয় করে নাই। আর যদি সলমান খানের সেকান্দার এবং শাকিব খানের বরবাদ সিনেমা কম্পেয়ার করি, তাহলে এই 200 কোটি টাকা বাজেটের সিনেমা হয়েও শাকিব খানের 20 কোটি টাকা বাজেটের সিনেমা থেকে অনেক পিছিয়ে আছে। যদি আপনি সেকান্দার সিনেমার রেটিং দেখেন, বরবাদ সিনেমার থেকে কম। বরবাদ সিনেমার রেটিং সেকান্দার থেকে অনেক বেশি। বরবাদ সিনেমাতে সর্বমোট 6000+ মানুষের রেটিং দিছে, এখানে হয়েছে 7.9, এবং সেকান্দার সিনেমাতে প্রায় 40,000 মানুষ রেটিং দিছে, সেখানে হয়েছে 7.1। তো এখন অনুমান করেন যে কোন সিনেমাটা বেস্ট। অন্যদিকে যদি আপনি হিসাব করেন বক্স অফিস কালেকশন, তো সেকান্দার তো 4-5 দিনে 90 কোটি টাকা ইনকাম করে ফেলাইছে, এবং শাকিব খানের বরবাদ সিনেমা 4 দিনে মোটামুটি 20 কোটি টাকা ইনকাম করে ফেলাইছে। রানিং সাকসেসফুল বলে এটা কিন্তু একটা পোস্ট দেখেছি সুপারস্টার শাকিব খান দিয়েছেন যে রানিং সাকসেসফুল। তাহলে একটা অনুমান করা যায় যে বরবাদ সিনেমার যে বাজেট ছিল সেই বাজেট কিন্তু তারা রিকভারি করে ফেলাইছে। যখন কথা হলো, সত্যি কি সলমান খান বুড়ো হয়ে গেছে, অভিনয় ভুলে গেছে না? এখন কিন্তু অনেকেই বলবে, ভাই তুমি তো বরবাদ সিনেমা দেখো নাই, তাহলে তুমি সেকান্দারের সাথে বরবাদকে কেন কিভাবে কম্পেয়ার করলা, কিভাবে বুঝলা যে সেকান্দার সিনেমার থেকে বরবাদ সিনেমা অনেক ভালো হয়েছে? দেখেন, শাকিব খানের যে বরবাদ সিনেমাটি হাইপটা তুলেছে বাংলাদেশে, আর সেকান্দার যে হাইপটা ভারতে অনেক 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 ডিফারেন্ট। তো সেই দিকে যদি আপনি তাকান, তাহলে অবশ্যই আপনিও বুঝবেন যে সলমান খানের 200 কোটি টাকা বাজেটের সিনেমায় যে হাইপটা তুলতে পারে নাই, শাকিব খানের 20 কোটি টাকা বাজেটের সিনেমায় সেই হাইপটা কিন্তু তুলে ফেলাইছে। তো অনেক অনেক ভালো লাগছে এটা। তো এখন আপনারা অনুমান করেন কে আইয়া, শাকিব খান নাকি সলমান খান?